এখন তোমাদের আমি নিয়ে আসছি জানো, নিয়ে আসছি মেট্রো রেলে নিয়ে আসছি। মেট্রো রেল মানে হচ্ছে মেন থিমে নিয়ে আসছি। মেন থিমটা কোনটা? ট্রান্সফরমেশন অফ দ্য মেন থিম, অ্যাফার্মেটিভ নেগেটিভ। এখান থেকে প্রশ্ন থাকবে এবং আমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে গেলে কি কি লাগবে সে সম্পর্কে আলোচনা করব। তার আগে আমি তোমাদের একটা ছোট্ট একটু প্রবাদ বাক্য শোনাবো। সেইটা হচ্ছে 1 নম্বর লিখলাম বসবো, এই বসবো ইভার মা, বসবো ইভার মা, মা তারপর লিখলাম বি এম ডব্লিউ, কোথায় বসবে? গাড়িতে বসবে। ঠিক আছে, কে বসবে? ইভার মা বসবে। এই যে এইখানে যে আমি শর্ট টেকনিকটা লিখলাম বসবে ইভার মা বিএমডব্লিউ গাড়িতে, এই একটা শর্ট টেকনিক দিয়ে তুমি কিন্তু ইভার সাথে প্রেম করতে পারো। ঠিক আছে, তো এই জায়গাতে তোমার লাগবে বসবো ইভার মা বিএমডব্লিউ গাড়িতে। এখন আমি যেটা লিখছি বারবার সাথে নোট করে ফেল তোরা, তাছাড়া কিন্তু পরবর্তী খেয়ে যাবি মারা। এখন এই প্রত্যেকটা প্যাটার্ন আমি আলাদা করে দিব। তার আগে তোমাকে যে জিনিসটা বুঝতে হবে, অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে গেলে তোমাকে ওয়ার্ড কিছু জানতে হবে, যেমন ওয়ার্ডের পরিবর্তন জানতে হবে। এইখান থেকে 100% ভাই 1 নম্বর মার্ক তোমার আসবে। প্রথমটা হচ্ছে ধরো সাপোজ ধরো আমি লিখলাম রিমেম্বার, এইটার যদি আমি অপোজিট ওয়ার্ড দেখি তাহলে আমার কি হয়? তাহলে আমাদের হবে ফরগেট। তুমি একটা জিনিস একটু ভালো করে লক্ষ্য করো তো, এখানে আমি রিমেম্বার মানে কি? স্মরণ করা। ফরগেট মানে কি? ভুলে যাওয়া। তাহলে রিমেম্বারের অপোজিট ওয়ার্ড হচ্ছে ফরগেট। আমাদের কি মিলতেছে? মিলছে না। তাহলে আমাদের মিলানোর জন্য কি করতে হবে? এই যে ফরগেট যে ওয়ার্ডটা লিখছি অপোজিট ওয়ার্ডটা, সেটার সাথে আমি কি করব? একটা নট যোগ করে দেব। লিখলাম হচ্ছে নট ফরগেট। ঠিক আছে, নট ফরগেট। এখন তুমি একটু মিলাও, দেখো কি মিলাবা। লিখলাম রিমেম্বার ফরগেট, রিমেম্বার মানে স্মরণ করা, ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া, নট ফরগেট মানে ভুলে যাওয়া নয়, সেটা কি করা? স্মরণ করা। এরকম তোমাদের বইগুলোতে অনেক পরিমাণে কি দেওয়া আছে? ওয়ার্ড দেওয়া আছে, সেগুলো তোমাকে পড়ে ফেলতে হবে, তাছাড়া কিন্তু পারবা না। এখন দেখো এখান থেকে আমি আরেকটা স্টেপ নিয়ে আসবো। আমরা এই ওয়ার্ডগুলো কেমন করে মনে রাখতে পারি, বা ওয়ার্ড যদি না জানা থাকে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? সেক্ষেত্রে সংক্ষিপ্ত একটা শর্ট টেকনিক বলবো। ফেইল দিয়েও কিন্তু আমরা করতে পারবো, জাস্ট এই একটা ওয়ার্ড ফেইল দিয়ে করতে পারবো। তবে যখন আমি প্র্যাকটিস করবো এটা বলে দেবো। এখন আমি আসি এই বসবো ইভার মাকে নিয়ে গাড়িতে কিভাবে ঘোরা যাবে। প্রথমে বসবো লিখলাম, এই বসবো লিখলাম। এই বসবো আমাদের কি হবে? অনলি অথবা অ্যালোন দ্বারা রিপ্লেস হবে। ক্লিয়ার? বসবো কি হবে? অনলি অথবা অ্যালোন দ্বারা রিপ্লেস হবে, মানে পুরো বসবোটা। আমি এই সাইডে যেটা লিখবো সেটা হচ্ছে অ্যাফার্মেটিভে, এই সাইডে যেটা লিখবো সেটা হচ্ছে নেগেটিভে। ক্লিয়ার হইছো? বুঝতে পারছো? এখন দেখো এই জায়গাতে প্রথম বতে আমি ধরবো, বতে যদি আমাদের ব্যক্তি হয়, এই ব্যক্তি অথবা আল্লাহ হয়, এটা কি দ্বারা বোঝাবে? এটা কি দ্বারা বোঝাবে? এটা হচ্ছে আমাদের ব্যক্তি অথবা আল্লাহ, এটা আমাদের অনলি অথবা অ্যালোন দ্বারা বোঝাবে। তো আমি এখানে আরেকটু যদি সংক্ষিপ্তে লিখি, একটু উপরে উঠাই দিই তাহলে একটু ভালো হবে। দেখো এখানে একটু উপরে উঠাই দিলাম অ্যাফার্মেটিভ। হ্যাঁ, তাহলে আমাদের এখানে লেখাটা একটু সুন্দর হবে। আচ্ছা, এটা নেগেটিভ লিখলাম এখানে, আর এখানে অ্যাফার্মেটিভ। এখানে অনলি অথবা অ্যালোন দ্বারা। ঠিক আছে, এই পুরা বসবো প্যাটার্নটা। আচ্ছা, এই যে পুরা বসবো প্যাটার্নটা অনলি অথবা অ্যালোন দ্বারা। যদি প্রথম বতে কি হবে? প্রথম বতে আমাদের ব্যক্তি অথবা আল্লাহ থাকবে। ঠিক আছে, ব্যক্তি আর আল্লাহ তোমরা যোগ করে দেবা। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যক্তি অথবা আল্লাহ থাকে তাহলে তুমি কি করবা? এই অনলির পরিবর্তে এই যেখানে যে অনলিটা থাকবে, এই যে অনলিটা যেটা থাকবে, এই অনলির পরিবর্তে তুমি বসাবো হচ্ছে নাম বার। দেখো পুরো সেন্টেন্সটা আমি লিখতেছি, একটু ঘিসমিসি হয়ে গেছে। দেখো আমি লিখলাম অনলি হি ক্যান হেল্প মি। শুধুমাত্র কি করে? সে আমাকে সাহায্য করে। এখন আমি কি করব? দেখো এই অনলি কাকে ধরছে? ব্যক্তিকে ধরছে না, এই যে হি কে ধরছে না, হি ভাইয়াকে ধরছে না, যেহেতু এখানে হি কে ধরছে সেহেতু কি হবে? জাস্ট এই অনলির পরিবর্তে তুমি নাম বারটা লিখে দিবা, তারপর সেন্টেন্সটা যা আছে সব আমি লিখে দিলাম। হি ক্যান কি হবে? হেল্প মি হবে। ক্লিয়ার? এই অনলি দ্বারা। তাহলে কি করব? সেন্টেন্সের কিন্তু আমি কোনো চেঞ্জ করিনি বা পরিবর্তন করিনি, শুধুমাত্র জাস্ট এখানে অনলি আমি ছিল, সেই অনলির পরিবর্তে এখানে আমি লিখছি হচ্ছে নাম্বার, এবং নাম্বারটা সেন্টেন্সে কোথায় বসবে? সেন্টেন্সের আমাদের শুরুতে বসবে। ক্লিয়ার? দ্বিতীয়টা আমরা আসবো গ গেলে, এখন হচ্ছে শতে কি হবে? দেখো শতে কিন্তু আমার তোমার ভাবো না সরিষার তেল এগুলো হবে, কারণ শতে আমাদের হবে হচ্ছে, এখানে আমি শ লিখলাম শতে সংখ্যা, এখানে শতে কি লিখলাম? শতে লিখলাম হচ্ছে সংখ্যা। এটা কি দ্বারা বোঝাবে? অনলি অথবা অ্যালোন দ্বারা বোঝাবে সংখ্যা। এখানে সংখ্যা যদি থাকে তাহলে আমরা কি দিব? যদি আমাদের শতে সংখ্যা থাকে,
যদি আমাদের সাথে সংখ্যা থাকে এবং এই সংখ্যার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে বয়স। এখন বয়সও কিন্তু সংখ্যার মধ্যে পড়ে, 1 বছর 2 বছর 40 বছর 50 বছর এরকম যদি থাকে, তাহলে আমরা কি করব, এই অনলির জায়গায় আমরা শুধুমাত্র বসাবো হচ্ছে নট মোর দ্যান, THN, অথবা নট লেস দ্যান, এই দুটো কিন্তু বসবে। ক্লিয়ার? নট মোর দ্যান, নট প্লাস দ্যান। এখন আমরা কি করব, চেঞ্জ করব। আমি লিখলাম হি সংখ্যা থাকে না, হি ইজ অনলি লিখলাম 20 ইয়ার্স। 20 ইয়ার্স কি হবে, 20 ইয়ার্স হবে, শুধু তার বয়স কত, 22 বছর। এখন দেখো এই অনলি কাকে ধরছে, এই অনলি কিন্তু সংখ্যাকে ধরছে। আগে যদি এই অনলিটা আমাদের সেন্টেন্স শুরুতে থাকতো, তখন এই অনলিটা কিন্তু ব্যক্তিকে ধরতো। তাহলে আমাদের বোঝার বিষয়টা কি, আমাদের বোঝার বিষয়টা হচ্ছে অনলিটা কাকে গিয়ে রিপ্লেস মানে ধরছে আর কি, কাকে বোঝাচ্ছে। যেহেতু এইখানে অনলি সেন্টেন্স শুরুতে নাই, অনলিটা কোথায় আছে, অনলিটা হচ্ছে যার সংখ্যা লাগে, তার মানে এই অনলিটা কাকে ধরছে, কাকে বোঝাচ্ছে, এই 22 কে ধরছে, তাহলে সংখ্যায় বলছে। এটাকে যখন আমি পরিবর্তন করব, তখন কি হবে, হি ইজ নট মোর হবে, হি ইজ নট মোর দ্যান, অথবা এই মোরের জায়গায় তোমরা লিখতে পারো নট লেস দ্যান। ঠিক আছে, হি ইজ নট মোর দ্যান অথবা নট লেস দ্যান 20 ইয়ার্স ওল্ড, 20 ইয়ার্স ওল্ড। এখন নট মোর দ্যান মানে হচ্ছে বেশি নয়, আর নট লেস দ্যান মানে হচ্ছে কম নয়। নট মোর দ্যান মানে হচ্ছে মোর দ্যান, এর বাংলা হচ্ছে বেশি নয়, আর নট লেস দ্যান মানে হচ্ছে কম নয়। ঠিক আছে, এখন পরের পথে দেখো, পরের পথে আমাদের কি মানে কি বোঝাবে আর কি। আমরা পরের পথে গেলাম, দেখো তাহলে আমরা কি করবো, জাস্ট এই একটা দিয়ে বসবি ভার্বা BMW গাড়ি দিয়ে আমরা মোটামুটি রিপ্লেস করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, পরের বতে দেখলাম বতে যদি আমাদের কি আসে, বতে যদি আমাদের বস্তু আসে, কি আসে, বস্তু আসে, তাহলে এটা কি দ্বারা বোঝাবে, এই অনলি অথবা অ্যালোন দ্বারাই কিন্তু বোঝাবে। ঠিক আছে, বস্তু যদি আসে, এই বস্তুকে আমরা রিপ্লেস করে কি করব, জাস্ট বস্তুকে নাথিং বাট লিখবো, নাথিং বাট লিখবো, মোটামুটি নাথিং বাট লিখলে হয়ে যাবে। আমি লিখলাম হি লাইকস অনলি সুইট, সে শুধুমাত্র মিষ্টি পছন্দ করে। দেখো এই অনলি কাকে ধরছে, এই অনলি হচ্ছে আমাদের সুইট কে ধরছে। যেহেতু সুইট কে ধরছে, তাহলে সুইটটা কি, সুইট আমাদের বস্তু, আমরা কি বুঝাবো, আমরা বসাবো হচ্ছে নাথিং বাট। তাহলে হি লাইকস নাথিং বাট সুইট দিব, শেষ হয়ে গেল। এই যে নাথিং বাট সুইট দিলাম, কার পরিবর্তে দিলাম, অনলির পরিবর্তে দিলাম। তার মানে তোমাকে বুঝতে হবে সেন্টেন্সে অনলিটা যাকে ধরবে সেই হিসাবে তোমাকে পরিবর্তন করতে হবে। আমরা এখন একটা মিক্সচার সেন্টেন্স দেখবো। হ্যাঁ, মিক্সচার সেন্টেন্স দেখলে তুমি আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি এটা মুছে দিলাম, দেখো একটা মিক্সচার সেন্টেন্স দেখি, এটা তোমাদের থাকবে, তোমরা আমাকে করে দিবা। মিক্সচার সেন্টেন্স আমি লিখলাম 1 নম্বর, লিখলাম only he likes sweet, সে কি করে, শুধুমাত্র মিষ্টি পছন্দ করে। আবার এইখানে সেম 2 নম্বর লিখলাম he likes only sweet। এটা তোমরা আমাকে করে দেখাবা এবং আমাদের পরবর্তী ক্লাসের জন্য তোমরা রেডি থাকবা। আমরা প্রত্যেকটা শর্ট টেকনিক গ্রামার শেষ করে দেবো ইনশাআল্লাহ, এবং আশা করি যে তোমরা প্রত্যেকটা গ্রামার খুব ইজি ভাবে শিখতে পারবে। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো।